আমরা ব্যাকটেরিয়ার তরে দ্বিতীয় অংশ নিয়ে এবার আলোচনা করব। আমি প্রথম পাঠে বলেছিলাম রোগের বিকার অবস্থায়, বিকার মানে ভুল বকা, যখন 2 দিন 3 দিন 4 দিন এইরকম ধরনের রোগীদের অবস্থা হয়ে যায়, তখন তার মধ্যে আর কি কি পাওয়া যায়। আমি বিশেষ বিশেষ লক্ষণগুলি, যে লক্ষণগুলি পথপ্রদর্শক, যেগুলি পথ নির্দেশক, যেগুলি না হলে ব্যাকটেরিয়া আর কিছু থাকে না, সেই লক্ষণগুলি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখা যাচ্ছে যে কথাগুলি আমি প্রথমে বলেছিলাম সে কথাগুলি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি একবার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিলাম, অর্থাৎ আমি কলকাতায় কোনো একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, কিন্তু আমি যা খেয়েছিলাম, আমি সাধারণত যা খাই দুপুরবেলায় বা রাত্রেবেলায়, আমি যা খাই তার 4 ভাগের 1 ভাগ খেয়েছিলাম। আমি রান্নার ব্রাহ্মণের ওখানে গিয়ে বসে আছি, আমি দেখছি যে তাদের সব বোতলে সব ওই কি আছে, তা আমার মনের মধ্যে কিউরিয়াসিটি হলো দূর থেকে, তখন বলছি যে এগুলি কি বোতলের মধ্যে। আমি চিন্তা করলাম হয়তো বিলেতি মদ। তো বললো না ডাক্তারবাবু, এগুলি কিছু কিছু কেমিক্যাল আছে, আমাদের খাবারকে আরো বেশি সুস্বাদু করার জন্য এগুলি আমরা মাত্রা অনুপাতে ব্যবহার করি এবং তাতে ভালো লাগে। বাহ, ভালো। তো যাই হোক, আমি রাত্রেবেলায় মাছও খাইনি। আমি ওই বেবি কর্নের একটা পড়েছিল, ওইটা দিয়ে 1 পিস মতন লুচি না কচুরি বলে, ওটা আমি খেয়েছিলাম। আর ঠিক এই কটা ভাত খেয়ে আমি বাড়ি ফিরে আসলাম, মানে পেটে খিদে রেখে। আমি রাতে এমনি খুব কম খাই, এখন তো 1খানা রুটি খাই। এই ঘটনা ঘটেছিল আজ থেকে 15 বছর আগে। বাড়ি এসে রাত্রি শুয়ে পড়লাম, রাত্রি বাইরে যখন 10, সাড়ে 10টা 11টা নাগাদ রাত্রি শুয়ে পড়েছি। মধ্যরাত্রে আমার কাঁপিয়ে জ্বর আসে, আর পেটের মধ্যে কল কল করে যাচ্ছে, আর পায়খানায় যাচ্ছি, আর পাতলা অল্প অল্প পায়খানা হচ্ছে, আর প্রচন্ড দুর্গন্ধ, মারাত্মক গা হাত পা ব্যথা, আর পেটের মধ্যে কল কল করে যাচ্ছে। তা ওই রাত্রে কিন্তু আমি উঠে ব্যাকটেরিয়া খেলাম। রাত্রেবেলা 3-4 বার পায়খানা গেলাম, জ্বরও প্রচন্ড জ্বর। কিন্তু সকালবেলা যখন আমি 8টার সময় ঘুম থেকে উঠলাম, যখন আমি জীবনেও 8টার সময় ঘুম থেকে উঠিনি, কিন্তু জ্বরের পরে যখন আমি 8টার সময় ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম আমার গায়ে জ্বরও নেই। আর 8টার পরে ঘুম থেকে উঠে আমি একবার পায়খানায় গেছিলাম, আমি সুস্থ হয়ে গেলাম। তাহলে এখানে পচা খাবার, এটা কিন্তু বড় কথা নয়। অনেক সময় খাদ্যের মধ্যে যে বিষক্রিয়াগুলি হয়, খাদ্য দ্বারা আমাদের হজম যন্ত্রে যে বিষক্রিয়ায় রূপান্তরিত হয়, তার প্রতিফল হিসাবে কিন্তু ব্যাকটেরিয়া হয়, আমি প্রমাণ। তাহলে রোগের গতি যখন প্রচন্ড ভাবে বৃদ্ধি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে একটা অস্থিরতাপূর্ণ টাটানি ব্যথা, অস্থিরতাপূর্ণ টাটানি ব্যথা। তোমাদের মন আকৃষ্ট করে যাবে রাজপথের মধ্যে, কিন্তু রাজপথের অত দ্রুত পচন ক্রিয়া কিন্তু আসে না। তোমাদের ইন্ডিভিজুয়াল করতে হবে মনে মনে। দেখা যায় এই অস্থিরতাযুক্ত টাটানি ব্যথা, থ্যাতলানি ব্যথা থাকে। রোগের বিকার অবস্থায় রোগী নিজেকে, রোগের যখন বিকার অবস্থা হয় তখন সে নিজেকে 2-3 জন মনে করে। হ্যাঁ, মনে করে। তাকে প্রশ্ন করলে ওরকম এমন অ্যান্সার দেবে, মনে হয় আমি 2-3 জন মনে করে সে। এটা কিন্তু তার আভ্যন্তরীণ অনুভূতি। তবে এটা তো সে বুঝিয়ে অনেক সময় বলতে পারে না। কিন্তু একটা জিনিস পাওয়া যায়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার মধ্যে। হ্যাঁ, তাই ওগুলি কোড়ায়। অনেক সময় মেকানিকার মধ্যে লেখা যে বিছানা খোটে, কুড়িয়ে যায়। কি করছে ওরা, হাত যেরকম করছে, কেন ওর পাখানা দূর চলে গেছে, পাখানা কেমন ছড়িয়ে চলে গেছে, ওই জন্য আমি গুটিয়ে নিচ্ছি পাখানা, হাতখানা গুটিয়ে নিচ্ছি। অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন ছড়িয়ে গেছে, ছিটকে গেছে, বেঁধে নেই, এইরকম নিজেকে মনে করে। সে মনে করে তার অঙ্গ প্রত্যঙ্গ বিছনায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেইগুলি কুড়িয়ে একত্রিত করার জন্য ওই বিছনা খোটে। এটা কিন্তু রোগের বিকার অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ 2-3 দিন রোগ ভোগ করার পরে
তবে কিন্তু এই অবস্থাটা আসে। বিকার বা দুর্বলতা অবস্থায়, এত বিকার দুর্বলতা অবস্থায় তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে কিছু জানতে চাইলে উত্তর দিতে দিতে ঘুমিয়ে পড়বে। ঠিক যেন মনে হয় আর্নিকা, কখনো মনে হবে যেন ব্রাইনিয়া, কখনো মনে হবে জেলসিনিয়াম। জেলসিনিয়ামের মধ্যে এরকম একটা প্রচন্ড দুর্বলতা থাকে, কিন্তু পচন ক্রিয়া অত দ্রুত আসে না। ব্রাইনিয়ার মধ্যে বিরক্তি ভাব থাকে, কিন্তু অত পচন ক্রিয়া আর অত দ্রুত দুর্বল আমরা ব্রাইনিয়াতে দেখি না। ব্রাইনিয়া কিন্তু ধীর গতি সম্পন্ন, জেলসিনিয়াম কিন্তু ধীর গতি সম্পন্ন। আমি কিন্তু ল্যাকটেশিয়ার সাথে কতগুলি মেডিসিনের ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলি খেয়াল করবা। রোগের খুব বৃদ্ধি অবস্থায় রোগীকে দেখে মনে হয় যেন সেই জ্বরে বা পচনশীল যুক্ত জ্বরে দুর্গন্ধ এবং দুর্বলতায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্বলতায় এত বৃদ্ধি হয়ে যাচ্ছে যেন মৃত্যুর মুখে পৌঁছে যাচ্ছে। একটা পচনশীল, একটা দুর্বলতা, একটা নিস্তেজতা, রক্তদূষিত অবস্থা, মনে হচ্ছে যেন রুগীটা এবার মারা যায়। এলোপ্যাথির কাছে এরকম ধরনের অবস্থায় কিন্তু অনেক সময় অনেক রুগী মারাও যায়। আমাদের কাছে মারা যায় যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি এই সময় সঠিক মেডিসিনটা দিতে না পারি। জ্বর কিন্তু এখানে প্রবাহিত থাকে, 102, 3, 4 পর্যন্ত জ্বর ওঠে। রক্তদূষিত জ্বরগুলি, পিওর পেরাল ফেভার, অনেক সময় তোমরা লক্ষ্য করতে পারো মায়েদের গর্ভস্রাব হওয়ার পরে বা ডেলিভারি হওয়ার পরে লোকিয়া ডিসচার্জ যেটা হয়, যদি সেপ্টিসিমিয়া কন্ডিশন হয়, যাকে সুতিকা জ্বর বলা হয়, রক্ত দূষণ হয়, তাহলে কিন্তু টেম্পারেচারটা খুব মারাত্মক হয়। রক্ত দূষণ হয়ে যদি জ্বর হয় তাহলে সেই জ্বরের কিন্তু তাপমাত্রাটা খুব বেশি হয়, এটা আমরা খেয়াল করেছি। কিন্তু সব ক্ষেত্রে নয়, অ্যাকোনাইটের জ্বর, ব্লেন্ডার জ্বরের তাপমাত্রা বেশি হয়, সেখানে কিন্তু পচন ক্রিয়া আসে না। এই জিনিসগুলি খেয়াল করবা। রোগী যে পাশ ফিরে শুয়ে থাকে, সেই পাশে একটা থ্যাতলানি বা টাটানি ব্যথা অনুভব হয়। আর্নিকাতে আছে, তাই না? কিন্তু আর্নিকায় সজ্ঞানে প্রলাপ বকে, তাকে জিজ্ঞাসা করলে বাড়ির সব কথা বলবে, তার প্রশ্নের উত্তর, তুমি যা প্রশ্ন করবা সব কিন্তু উত্তর দেবে, আবার আস্তে 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 ঘিরিয়ে পড়বে, বুঝলেন? এইবার আর্নিকাও কিন্তু এইরকম বিকার অবস্থায়, টাইফয়েডের চরম অবস্থায় কিন্তু আমাদের আর্নিকার প্রয়োগ আছে। আর্নিকা কিন্তু আঘাত লাগলে নয়, আমি তোমাকে আর্নিকা প্রয়োগের সময় নিশ্চয় বলেছিলাম। রাষ্ট্রপক্ষ এরকম আছে। তাহলে আর্নিকার সাধারণত গাঁটটা ব্যথা, আর্নিকার যে ব্যথাটাই হচ্ছে লক্ষণ, বেদনাভীতি লক্ষণ। আর আর্নিকার যে পাশ চেপে থাকে সেই পাশ ব্যথা হয়ে যায়। বিছানাটা বড় শক্ত। কেমন আছেন? ভালো আছি। কি হচ্ছে? ওরকম করছেন কেন? একবারের পাশ একবারের পাশ না, বিছানাটা বড় শক্ত। হ্যাঁ, এইরকম বলবে। আর অনেক সময় রক্তের ছোপ ছোপ দাগগুলি, অনেক সময় 4-5 দিন 7-8 দিন জ্বরে ভোগার পরে ছোপ ছোপ দাগগুলি স্কিনের উপরে বেশি ওঠে আর্নিকার ক্ষেত্রে। তাহলে কি হবে? এক পাশ, যে পাশ চেপে থাকে সেই পাশে একটা থ্যাতলানি ব্যথা, মাংসপেশিতে ব্যথা, টাটানো ব্যথা, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে এবার রোগের দ্রুত গতির সাথে ক্ষতের সৃষ্টি হয়, রোগের দ্রুত গতির সাথে ক্ষতের সৃষ্টি হয় এবং দাঁতের গোড়ায় ময়লা রক্ত সঞ্চয় হয়। পচন ক্রিয়া আসতে হয়, দাঁতের গোড়ায়, মুখের মধ্যে ক্ষত হয়, দাঁতের গোড়ায় যে রক্ত আছে, এইরকম একটা অবস্থা হয়। 102 ডিগ্রি হইতে 104, 5, 6 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়। 102 থেকে 106 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হতে পারে। ব্যাকটেরিয়ার রোগী খুব শীতকাতর, বুঝলে? এই তুলনীয় ওষুধের সাথে আমরা ব্রাইনিয়া
আর্সেনিক, রাস্টক্স, আর্নিকা, পাইরোজেন, মিউরিয়েটিক অ্যাসিড এবং জেলসিমিয়াম। তাহলে কতগুলি তো আমি তোমাদের করে দিলাম, জেলসিমিয়াম, ব্রাইনিয়া, আর্নিকা, রাস্টক্স, এটা আমি কম বেশি তোমাদের অবস্থা করে দিলাম। এই হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে রক্ত দূষণ হবে, বিষক্রিয়া খাদ্য খাবার, পচা খাদ্য খাবার, বা যে খাবার স্টমাকে দিয়ে আমার শরীরে বিষক্রিয়া হয়েছে বা পচা কোনো দ্রব্যের সংস্পর্শে যাওয়ার কারণে হতে পারে। আক্রান্ত হওয়ার ফলে প্রথমে আক্রান্ত হবে আমাদের শরীরের ঝিল্লিগুলি, রক্তাঙ্গস্রাবী ঝিল্লিগুলি, মাংসপেশি, এবং সাথে সাথে আমাদের টেম্পারেচার এসে যাবে, পাতলা পায়খানা হবে বা রক্ত আমাশা হবে বা উচ্চ পায়খানা হবে, নিঃসৃত স্রাবে প্রচন্ড দুর্গন্ধ হবে, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হবে, আর প্রচন্ড দ্রুত গতিতে দুর্বলতা শুরু হবে, এই তো। আর রাইট ইলিয়াকে গড়গড়ানি, কলকলানি একটা শব্দ। বেকার অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলি সে কুড়াবে। যে পাশ চেপে থাকে সেই পাশ ব্যথা হয়ে যায়। এই অবস্থাগুলি কিন্তু আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখি। ব্যাকটেরিয়া রোগী কিন্তু শীতকাতর। তাহলে রোগী দেখার সময় তোমাদের মনের মধ্যে ভেসে ওঠা উচিত, জেলসিমিয়াম নয় তো, ব্রাইনিয়া নয় তো, আর্নিকা নয় তো, রাস্টক্স নয় তো, পাইরোজেন নয় তো। এই মেডিসিনগুলি সাধারণত এর সাথে লাগে। তোমরা আবার ভালো করে পড়বা, কেন্টে পড়বা বা অন্যান্য মেডিকেল যেগুলি আছে সেগুলি পড়বা, আরো বেশি জানার চেষ্টা করবা। আমি তোমাদের যে মূল সাবস্টান্স, মূল চিত্রটা, ব্যাকটেরিয়ার যে চিত্র, সেই চিত্র ফ্রেম, এই কাঠামোটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, সাথে সাথে রোগের কয়েকটা অবশিষ্টাংশ লক্ষণ তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তাহলে বলতো